আপনার উচ্চতা কত ভাই? 6 ফিট 1। প্রান্তিক খামারদের জন্য একটা যে আপনাদেরও মোটামুটি একটা কাঙ্ক্ষিত প্রফিট হলে আপনারা ছেড়ে দেন। কিছু বড় ভাই গুণী লোকেদের ফলো করি। Glory be to Allah, Subhanallah, glory be to Allah, Subhanallah, 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 দর্শক, আছি এই মুহূর্তে ঢাকার সাভারের খেজুরটেকে, যেটার একদম সহজ ঠিকানা হচ্ছে নবীনগরের পরেই গণ বিশ্ববিদ্যালয়। সেই গণ বিশ্ববিদ্যালয়ের পাশেই একজন প্রান্তিক খামারির বাড়িতে দেখছেন মাশাল্লাহ এই সাভারের মধ্যে এখন পর্যন্ত যেটা আমার দেখে মনে হচ্ছে একজন প্রান্তিক পর্যায়ের বাড়িতে সব থেকে বড় গরু। এবং মাশাল্লাহ এটা দেখতে যেমন সুন্দর, এটার গঠনটাও কিন্তু মাশাল্লাহ একদমই বেশ সুন্দর, প্রশংসনীয়। তবে একটা মজার বিষয় আমি যেটা দেখলাম যে এত বড় গরুটা যিনি আসলে এই গরুটা লালন পালন করেছে ছোটোবেলা থেকে, এই ভদ্রলোক কিন্তু এই গরুটা একদম বাড়ি থেকে একাই বের করে নিয়ে আসছে। তো যাই হোক, এটার বর্তমানে কতটুকু লাইভ ওয়েট রয়েছে এবং ঢাকা সাভারের মধ্যে যে সব থেকে বড় গরু, কেমন দাম উনি হাঁকাচ্ছে, এই বড় গরুটার নামই বা কী রেখেছে, এই সম্পর্কেই আমরা আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকেন, একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শুরুতে যদি জানি ভাই যে গরু আসলে কত বছর যাবত লালন পালন করছেন? এটা 3 বছর আর কি, 3 বছর না আর কি 27 মাস আর কি, 2 বছর, এই 27 মাস। আর আমি কিনে নিয়ে আসছিলাম 11 মাসের বাচ্চা। আচ্ছা আচ্ছা, আপনার বাড়িতে কত বছর যাবত আছে? এই যে 26 মাস 27 মাস আর কি, 3 বছরের কাছাকাছি আর কি। আচ্ছা আচ্ছা, বড় গরু কি এটাই প্রথম না এর আগেও লালন পালন করছে? এর আগেও ছিল, কিন্তু এত বড় ছিল না। এটা আমার আর কি ফার্মে আর কি সবচেয়ে হাইস্ট। এর আগে এত বড় ছিল না, ছিল আপনার 12 মণ 13 মণ 14 মণ এরকমেরই ছিল। আর এমনিতে আগে ছিল, কিন্তু এত বড় ছিল না। তাছাড়া মনে করেন এই 3-4 বছর এটাই করতাম না। ছোটোবেলাতে আমি খুব গরু লালন পালন করছি, নিজেদের ছিল, কিন্তু পুরোপুরি সব। তারপরে ইনভেস্ট যেহেতু করছি, ওই একটা থাকে যে না, যাতে একটা সামঞ্জস্যতা করে রাখতে পারে আর কি, মানে দুটা মিলেই যাতে চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ওর নাম রাখছেন কি ভাই? এটার নাম হচ্ছে বড় ছেলে। বড় ছেলে, সাভারের বড় ছেলে? সাভারের বড় ছেলে না, আমার বাড়ির বড় ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে এত বড় গরু ভাইজান, বড় ছেলে নামও রাখছেন মাশাআল্লাহ, দেখতেও খুব সুন্দর। খাবার দাবার বা এই মুহূর্তে আসলে ঈদের তো খুব বেশি দিন বাকি নাই, কেমন খরচ যাচ্ছে প্রতিদিন? খাবার আসলে এই বছর ওইভাবে হিসাব করি নাই, তবে 17-18 কেজি খাবার যাচ্ছে সব আর কি, 5-6 আইটেম মিক্স করে করে যাচ্ছে। কিন্তু এইবার ওইভাবে হিসাব করি নেই ভাই। 17-18 কেজি কি সপ্তাহে না মাসে? না, 17-18 কেজি পার ডে। পার ডে 17 থেকে 18 কেজি? হ্যাঁ, খাবার খাচ্ছে, দানাদার খাবার। কি কি আইটেম দিচ্ছেন? এটা ভুসি আপনার, তারপরে খোল আছে, অ্যাঙ্কার আছে, ছোলা আছে, সয়াবিন আছে, ভুট্টা আছে। আর আমার এই গরুতে একদিনের জন্য আপনার অ্যান্টিবায়োটিকও লাগে নাই, যে কোনো ব্যথা ট্যাথাই। যদিও একটু ব্যথা পাইছিল এর আগে, অনেক আগে, প্রায় যে বছর আনছি তার পরের বছরে গিরাতে ব্যথা পাইছে, তারপরেও আমি অ্যান্টিবায়োটিক দিইনি। অ্যান্টিবায়োটিকও নেই আমার গরুর শরীরে। আর আমার পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে। আর দানাদার খাদ্য ছাড়া গরু ফ্যাটেনিং করা সম্ভব না, যে যত কথাই বলো। ঘাস তো লাগেই, কিন্তু দানাদার খাবারও পর্যাপ্ত পরিমাণে দিতে হয়, সেটা দিছি। আচ্ছা সুলেমান ভাই, একটা মজার বিষয় জানি, আপনার উচ্চতা কত ভাই? 6 ফিট 1। 6 ফিট 1 ইঞ্চি? 1 ইঞ্চি। আপনার গরুর উচ্চতা কত? গরুর উচ্চতা ভাই মাপা হয় না, মাপি নেই। একটু পাশাপাশি দাঁড়ালেন তো কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা অবশ্যই আমার প্রায় সেম। জি জি জি, দর্শক দেখছেন ভাইয়ের উচ্চতা কিন্তু 6 ফিট 1 ইঞ্চি এবং তার গরু মোটামুটি একদমই কাছাকাছি। মাশাআল্লাহ, বিশাল বড় সাইজের একটা গরু ভাই। এটা লাইভ ওয়েট সর্বশেষ কতদিন আগে করছিলেন মাপ? 6 দিন, 5-6 দিন। 5-6 দিন হয়েছে। কতটুকু আছে ভাই জানেন? 1100 কেজি। 1100 কেজি? হ্যাঁ, তো একটু প্লাস মাইনাস হইতে পারে, হয়তো দেখা গেছে খাবার দাবার কম বেশি কারণে একটু প্লাস মাইনাস হইতে পারে। এটা কিসে মাপছেন ভাই, মানে একদমই ডিজিটাল মেশিন না ফিজিক্যাল? ডিজিটাল স্কেল। আমার এক ছোট ভাইয়ের ফার্ম আছে, ওই ফার্মে নিয়ে গেছিলাম ট্রাক দিয়ে। 1100 কেজি হয়েছে? হ্যাঁ, 1100 কেজি, একটু কম আছে আর কি, 5 কেজির মতো কম আছে। ওটা খাওয়া দাওয়ারই, আবার বেশিও হইতে পারে। দেখা গেছে একটু পরে নিয়ে মাপবো, একটু বেশি হইতে পারে, এটা আপনারা জানেন। আচ্ছা, 5-7 কেজি বা 10-15 কেজি এদিক সেদিক হইতে পারে। সুলেমান ভাই জি, তার চেয়ে কম বেশি হবে না। আচ্ছা আচ্ছা, বড় গরু কি ভাই এটাই প্রথম না আগেও? না, এটাই প্রথম আমার। এটাই প্রথম।
কেমন চিন্তা ভাবনা করছেন মানে বেচা বিক্রি? কারণ আরেকটু যদি আমরা বলি যে অনেক প্রান্তিক খামারি সোলেমান ভাই, আপনি নিজেও সম্ভবত দেখছেন অনেক বড় বড় গরু লালন পালন করে কিন্তু কাঙ্ক্ষিত সে দাম পায় না, বা অতিরিক্ত দাম বলার কারণে বা চাওয়ার কারণে। তো সব কিছু মিলে আপনার এই গরুটা নিয়ে কি আপনি কোনো ভয়ে আছেন কিনা যে বিক্রি হওয়ার ক্ষেত্রে, বা আপনি যে দামটা চাচ্ছেন? না, কোনো ভয়ে নাই, কোনো নাই, যে দামটা চাচ্ছি কিন্তু আমি ধরে রাখবো না। আমি চেষ্টা করব সবার জন্য যেন রিজনেবল হয় এরকম একটা প্রাইসে সেল করার জন্য। আমি 11.5 লাখ টাকা দাম চাচ্ছি। কম বেশি করে যাই হোক আলোচনার সাপেক্ষে আসুক, দেখুক, তারপরে একটা ডিসকাশন করে দিয়ে যাবো। আর অলরেডি অনেকের সাথেই কথা হচ্ছে, মোটামুটি একটা রিজনেবল প্রাইস সবার সাথে কথা হচ্ছে। আচ্ছা, কোনো খামারি ভাই কি ভাই যোগাযোগ করছিলেন কিনা, বা আপনি যোগাযোগ করছিলেন কিনা? বড় বড় খামার এগুলো যারা রয়েছে এই বড় খামারের সাথে আমি যোগাযোগ করিনি এই পর্যন্ত। আমি এই যে 4-5 দিন আগে একটা প্রতিবেদন দিই, আর আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আছে, আমি সবার মাধ্যমে সবাইকে জানাই দিছি, এর মাধ্যমে আসি আর কি। আচ্ছা, বড় গরু পালা যারা পালে হয়তো শখ করে পালুক বা একটা লাভের আশায় পালুক, কিন্তু যেসব দামে বিক্রি করে যায় এটা খুবই আর কি হতাশাজনক। একটা বড় গরু পালতে গেলে আসলে অনেক টাকা প্রয়োজন হয়, অনেক খরচ আছে, আছে। তো আশা করি যে যারা প্রান্তিক খামারি আছে, শখের থেকে পালক যাই পালক আর কি, একটা লাভ যে হইছে দিয়ে দেখ। কারণ বড় গরুর কাস্টমার যারা আছে তারা আসলে দেখা গেছে প্রান্তিক খামারের কাছে হাতে গোনা কয়েকজন নেই, বড় বড় খামারিগুলোর কাছে তারা ঘুরতে যায়, করতে যায়, একটা করে নিয়ে নেয়। তবে তাদের জন্য একটা রিকোয়েস্ট যে যারা প্রান্তিক খামারিগুলো আছে আপনারা তাদের দিকেও একটু নজর দিবেন, যাতে তারাও একটু লাভবান হয় বা পরবর্তীতে আগ্রহ প্রকাশ করে যে না আমরা একটা বড় গরু পালি, হ্যাঁ মোটামুটি একটা রিজনেবল প্রাইসে বিক্রি করতে পারতেছি বা একটা কাঙ্ক্ষিত লাভই করতেছি। আর প্রান্তিক খামারদের জন্য একটা যে আপনাদেরও মোটামুটি একটা কাঙ্ক্ষিত প্রফিট হলে আপনারা ছেড়ে দেন, হাই থিঙ্কিংয়ে কোনো আর কি হাই প্রফিট করার চিন্তা ভাবনা করেন না, তাহলে আর কি অলমোস্ট প্রান্তিক খামারের উপরেই চাপটা যাবে। জি জি, সোলেমান ভাই দাম যে 11.5 লক্ষ চাচ্ছেন ভাই, কাছাকাছি কি আসলে দাম আসছে কিনা, বা আপনি যেটা আশা করছেন মনে মনে? এটা আস্কিং প্রাইস, তবে দামাদামি হচ্ছে, বেশ ভালো দামি উঠছে। তো আর একটু দেখে আর কি যেটা ভালো হয় সেল করে ফেলবো আর কি। মানে এবার আর রাখার চিন্তা ভাবনা নাই? না, এটা এবার রাখবো না, কারণ আমি সামনের বছর হয়তো একটা বছর গ্যাপ দিতে পারি, এর জন্য আর কি ওর রাখবো না। দর্শক দেখছেন সোলেমান ভাইয়ের বিশাল বড় ছেলেকে এই ঢাকার সাভারে, আসলে সাভারের মধ্যে সব থেকে বড় গরু যেটা মনে হচ্ছে এখন পর্যন্ত প্রান্তিক পর্যায়ে, আসলে খামারে এর থেকে আরও অনেক বড় গরু রয়েছে, তবে প্রান্তিক পর্যায়ে আসলে এত বড় গরু এখন পর্যন্ত এই ঢাকা সাভারের মধ্যে আমরা দেখিনি। এবং যিনি এইটার আসলে মালিক পক্ষ সোলেমান ভাই, তিনিও কিন্তু বলছে যে এটার দাম উনি যেটা চাচ্ছে মোটামুটি কাছাকাছি কিন্তু উনি এটা আসলে পেয়েছে। তো সোলেমান ভাই একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি ভাইজান, প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছে বা আপনি যে গরুটা বিক্রি করবেন, আপনার কিছু বলার থাকবে আছে কিনা, বা কোনো পরামর্শ রয়েছে কিনা এই বড় গরু লালন পালন করার ক্ষেত্রে বা বিক্রি করার ক্ষেত্রে? আসলে এখন ডিজিটাল যুগ, সবাই সবার চেয়ে বেশি অভিজ্ঞ, ঠিক আছে। তো আমি কিছু কিছু বড় ভাই গুণী লোকেদের ফলো করি, আমি তাদের ফলো করি, তারা মনে করেন কিং বলতে গেলে। বিশেষ করে হাসান এগ্রো আছে, ডিজাইন হাসান ভাই, ডিজাইন এগ্রোর হাসান ভাই। তো ওনার ইগুলো দেখি, উনি খুব সহজ সরলভাবে অনেক পরামর্শ দেয়, আরও অনেকেই আছে যেগুলো দেয়, আমরা এগুলাই ফলো করি। আমরা আর কি বলবো। সোলেমান ভাই ভালো থাকবেন, বেশ মাশাআল্লাহ খুবই সুন্দর গরু দেখলাম ভাইজান, এবং সত্যি আমার খুব ভালো লাগছে ভাই, একজন প্রান্তিক পর্যায়ে খামারে এত বড় গরু। জি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর দোয়া করবেন আমাদের জন্য যাতে আমার গরুটা একটা রিজনেবল প্রাইসে সেল হয়। জি। আর দর্শক আপনাদেরও বলছি, আপনারাও চেষ্টা করবেন, দেখুন আমার গরুটা, যদি আপনাদের পছন্দ হয় সে দেখে আলাপ আলোচনা করে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর দর্শক যারা যুক্ত রয়েছেন, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার সাভারের খেজুর ট্যাগ বাগানে, মানে খেজুর ট্যাগ আসলে গণ বিশ্ববিদ্যালয়ের পাশে। মাশাআল্লাহ যে গরুটা আপনারা দেখছেন, এটার যে হাইট এবং এটার যে কালার, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখছেন। একজন প্রান্তিক পর্যায়ে খামারির বাড়িতে আসলে এই গরুটা কিন্তু দীর্ঘ 3 বছর যাবত লালন পালন করা হচ্ছে। তবে যেটা আসলে মূল কথা সেটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে গরু যেন বিক্রি হয়, আসলে আমরা সেই ধরনের দোয়াগুলোই করব। এবং আপনারা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, আপনারা দোয়া করবেন যে এই ধরনের প্রান্তিক পর্যায়ে খামারি যারা রয়েছে, যারা এত কষ্ট করে, আসলে মূল কষ্ট যতই মানে যেটা করছে সেটার মূল উদ্দেশ্যই কিন্তু আসলে এই ধরনের গরুগুলো বিক্রি করা। কারণ বিক্রি যদি করতে না পারে, এত বছর কষ্ট করে এই লোক খাওয়াচ্ছে, এটাকে লালন পালন করছে, তাহলে লাভ হলো কি? এবং সোলেমান ভাই যেটা বললেন যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যে উনি এবার কিন্তু আসলে গরুটা রাখবেন না, ওনার যদি সীমিত কিছু থাকে এরপরে গরুটা বিক্রি করে দেবে, যেটা প্রান্তিক পর্যায়ের মুখ থেকে আসলে সচরাচর আমরা যেটা শুনতে চাই। তো যাই হোক, এই ঢাকার সাভারের
খেজুর টেক বাগান থেকে আসলে বিদায় জানাচ্ছি, এই বড় ছেলের বাড়ি থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।